উপদেষ্টা নাহিদ ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। উপদেষ্টা নাহিদ ইসলামের বাবাকে নিয়ে ভয়ঙ্কর অভিযোগ করেছেন সাইফ আল মাহমুদ নামে এক ব্যক্তি। তিনি নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে বলেন, আপনার বাবা আপনার নাম ব্যবহার করে আপনার বাবা গোরান স্ট্যান্ড দখল করেছে, সেটা ফখরুল সাহেবের দোষ। আপনার বাবা ঝিলপাড়ের জমি দখল করেছে, সেটাও কি ফখরুল সাহেবের দোষ? এমন অভিযোগে প্রশ্ন ছুড়ে দেন সাইফ আল মাহমুদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্টে তথ্য উপদেষ্টাকে মেনশন করে সাইফ আল মাহমুদ দাবি করেন, আমার এলাকার ভাই নাহিদ ইসলাম। তার এমন পোস্টের পরই বেশ আলোচনা তৈরি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রশ্ন ওঠে, তাহলে কি নাহিদ ইসলামের বাবা দখলকাণ্ডে জড়িত? ছেলের ক্ষমতার প্রভাবে তিনি কি সত্যিই এমন দখলবাজি করেছেন? তবে সাইফ আল মাহমুদের ওই পোস্টের কমেন্টে চ্যালেঞ্জ ছুড়ে দেন খোদ তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, ভাই সালাম, আমি আপনার সাথে সরেজমিনে যেতে চাই। যদি সত্যতা পাই উপযুক্ত ব্যবস্থা নেব। আপনি আমাকে সময় দেন, আপনাকে নিয়ে এলাকায় যাব। এমন চ্যালেঞ্জ দেওয়ার পরই আবারও নতুন করে আলোচনা তৈরি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। নেটিজেনদের প্রশংসায় ভাসেন নাহিদ ইসলাম। অনেকে পোস্টটি শেয়ার করে লিখেন, সৎ সাহস থাকলে কেউ এমন চ্যালেঞ্জ দেয় না। তবে অবশেষে নিজের ভুল বুঝতে পেরে আগের পোস্টটি ডিলিট করে ক্ষমা চেয়েছেন সাইফ আল মাহমুদ। তিনি পরবর্তীতে ফেসবুকে একটি পোস্ট দিয়ে বলেন, আমি তার বাবাকে জড়িয়ে যে পোস্ট দিয়েছি সেটা আমি যে সোর্স প্রমাণের ভিত্তিতে দিয়েছি সেটা অথেন্টিক কিনা আমার যাচাই করা উচিত ছিল। এটা আমার প্রথম ভুল। আমার পোস্টে তিনি কমেন্ট করার সঙ্গে সঙ্গে আমি কিছুটা বুঝি হয়তো আমি ভুল, কারণ সৎসাহস ছাড়া কেউ এভাবে চ্যালেঞ্জ করতে পারে না। তিনি আরও লিখেছেন, আমি তাকে কল করি এবং তিনি আমাকে যথেষ্ট বিনয়ের সঙ্গে জানান, ভাই আমি নিজেই কমেন্ট করেছি, আপনার সঙ্গে কোনো এভিডেন্স থাকলে আমাকে জানান, কারণ আপনারা বললেই আমরা জানাবো এবং যে কোনো ব্যবস্থা নিতে পারবো। এবং তার নাম করে কেউ আমাকে হুমকি দিলে যেন আমি তাকে জানাই। সাইফ আরও লিখেছেন, আমি আমার পোস্ট প্রাইভেট করেছি কারণ এটি নিয়ে আমার পরিবার সহ সবাই আমার ভুল ধরিয়ে আমাকে নাড়া দিয়েছিল। আমি কোনো প্রকার চাপ, হুমকি বা ভয়ে পোস্ট ডিলিট করিনি। করেছি আমি আমার ভুল বুঝতে পেরে। আমার এই পোস্ট রিমুভ নিয়ে দয়া করে কেউ কোনো গুজব আমার পক্ষে বা বিপক্ষে ছড়াবেন না। আমাকে নিয়ে ট্রল হচ্ছে বা হবে জানি, কিন্তু পক্ষে বা বিপক্ষে কোনো মিথ্যাচার না করার অনুরোধ রইল। আমি আবারও নাহিদ ভাইয়ের কাছে দুঃখ প্রকাশ করছি আমার ভুলের জন্য। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।